নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আজকে কুমড়ো শাকের সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এইভাবে নিরামিষ কুমড়ো শাক একবার রান্না করে খেয়ে দেখো, খেতে এতটাই টেস্টি হবে যে এক থালা ভাত এই কুমড়ো শাক দিয়ে নিমেষেই খেয়ে ফেলবে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই শাকের রেসিপিটা কিভাবে বানানো হয়। রেসিপিটা বানানোর জন্য এখানে 400 গ্রাম কুমড়ো শাক নিয়েছি। কুমড়ো শাকের পাতাগুলো আলাদা করে ঠিক এইভাবে একটু বড় করে কেটে নিয়েছি। তারপরে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি আমার রান্নার প্রয়োজন অনুযায়ী 400 গ্রাম কুমড়ো শাক রান্না করছি। তবে তোমরা তোমাদের রান্নার প্রয়োজন মতো শাকের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। শাকটা একটা সাইডে সরিয়ে রেখে দিলাম। এদিকে একটা মিডিয়াম সাইজের আলুর খোসা ছাড়িয়ে আলুটাকে ঠিক এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। শাকের ডাঁটাগুলোর আঁশ ছাড়িয়ে ডাঁটাগুলোকে ঠিক এইভাবে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। আর একটা মিডিয়াম সাইজের বেগুন ঠিক এইভাবে লম্বা করে কেটে নিয়ে সমস্ত সবজি জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। সবজিগুলো একটা সাইডে সরিয়ে রেখে দিলাম। এরপরে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে বড়ি ভেজে নেব। তার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম 7টা বড়ি। আর এই বড়িগুলো আমার ঘরে দেওয়া বড়ি। এবার মিডিয়াম ফ্লেমে বড়িগুলোকে একটু সময় ধরে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে একটু সময় ধরে বড়িগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে বেশ লালচে করে ভেজে নিলাম। বড়িগুলো ভাজা হয়ে গেছে। বড়িগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে ওই বড়ি ভাজার তেলে আবারও দিয়ে দিলাম 1 চামচ সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে বেগুনগুলোকে একটু সময় ধরে নেড়েচেড়ে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে বেগুনগুলোকে একটু সময় ধরে নেড়েচেড়ে ভেজে নিলাম। বেগুনগুলো দেখো বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। এবার এই বেগুনগুলো তেল থেকে তুলে নেব। সমস্ত বেগুনগুলো তেল থেকে তুলে নিলাম। এরপরে ওই বেগুন ভাজার তেলেই আবারও 1 চামচ সরষের তেল দিয়ে দিলাম। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ 5 ফোড়ন। এরপরে একটা শুকনো লঙ্কাকে কেটে দিয়ে দিলাম। এরপর ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেব। ফোড়ন ভালোভাবে ভেজে নিলাম। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে তখন তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। সমস্ত আলুগুলো দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আর এই আলুগুলো ভাজা হওয়ার ফাঁকে আমি মশলাটা রেডি করে নেব। তার জন্য এখানে একটা ছোট মিক্সিং জার নিয়েছি। এবার এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে। এরপরে দিয়ে দেব ওই চামচের মাপ করে 1 চামচ কালো সর্ষে। এরপরে মিক্সিং জারে ঢাকনা বন্ধ করে প্রথমে শুকনো অবস্থায় এটা গুঁড়ো করে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা। এখানে হাফ ইঞ্চি আদাকে ছোট টুকরো করে নিয়েছিলাম। আর দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা ঝালটা তোমরা যেমন ঝাল খেতে চাও সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো। পরিমাণ মতো জল দিয়ে মিক্সিং জারে ঢাকনা বন্ধ করে সমস্ত উপকরণ বেটে নিলাম। বেটে নেওয়া মিশ্রণ একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে একটু সময় ধরে নেড়েচেড়ে ভেজে নিলাম। আলুগুলো দেখো বেশ একটু লালচে করে ভাজা হয়ে গেছে। এর বেশি আর আলুগুলো ভাজবো না। এবার ওই আলুর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ডাঁটাগুলো আর যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলা বাটাটা দিয়ে দিলাম। এরপরে মিক্সিং জারটা ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। বন্ধুরা, আশা করি তোমরা অনেকভাবেই কুমড়ো শাকের রেসিপি বানিয়ে খেয়েছো, কিন্তু এইভাবে নিরামিষ কুমড়ো শাকের একবার রেসিপি বানিয়ে খেয়ে দেখো, খেতে এতটাই টেস্টি হবে যে এক থালা ভাত নিমেষেই খেয়ে ফেলবে। লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে মিনিট 5 সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিলাম। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা কুমড়ো শাকের পাতাগুলো আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার এই সমস্ত উপকরণের সাথে কুমড়ো শাকের পাতাগুলোকে একটু নেড়ে কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে সমস্ত উপকরণের সাথে কুমড়ো শাকগুলোকে 2 মিনিট মতো নেড়েচেড়ে কষিয়ে নিলাম। যেহেতু লবণ দিয়ে শাকটা কষিয়েছি তার জন্য শাকটা খুব তাড়াতাড়ি নরম হয়ে গেছে। আর শাকে থেকে দেখো নিজে থেকে বেশ জল বেরোতেও শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে শাকের মধ্যে আমি 1 কাপ পরিমাণ জল দিলাম। এবার এই জলের সাথে সমস্ত উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে এই শাকের মধ্যে একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে শাকটা একটু সময় ধরে রান্না হতে দেব।
ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে শাকটা 2 মিনিট রান্না হতে দিয়েছিলাম। 2 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। ঢাকা খুলে নিয়ে সমস্ত উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আর দেখো শাকের মধ্যে এখনও বেশ জল থেকে গেছে। এই অবস্থায় আমি দিয়ে দেব ভেজে তুলে রাখা বেগুনগুলো। আর যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো ছোট ছোট টুকরো করে নিয়েছি। এই ছোট টুকরোর বড়িগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এবার সমস্ত উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই শাকের মধ্যে আবারও একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আবারও শাকটা একটু সময় ধরে রান্না হতে দেব। আবারও ঢাকা দিয়ে শাকটাকে 2 মিনিট মতো রান্না হতে দিয়েছিলাম। 2 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। ঢাকাটা খুলে নিয়ে শাকের উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব একটা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব 1 চামচ কাঁচা সর্ষের তেল। এবার তেলটা সমস্ত উপকরণের সাথে একবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে শাকের রেসিপিটা আরও 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। কুমড়ো শাকের রেসিপি পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট ও সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের রেসিপি এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।